যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি প্রভুর মহা অনুগ্রহে খুব ভালো আছেন এবং দিন প্রতিদিন তার রাজ্যের জন্য বৃদ্ধি পাচ্ছেন। হালেলুয়া। আসুন আজ আমরা উপবাসের বিষয়ে ঈশ্বরের বাক্য থেকে দেখব। খ্রিস্টীয় জীবনে উপবাস একটি মহত্বপূর্ণ বিষয়, তাই না? আমরা দেখি যে এই বিষয়ে প্রভু যীশুও খুব সতর্ক ছিলেন এবং উপবাসের আড়ালে যারা ভণ্ডামি করে তাদেরকে প্রভু যীশু কঠোরভাবে ভৎসনা করেছেন। তিনি ভ্রান্ত রীতিনীতিকে তিরস্কার করেছেন। মনে রাখবেন, উপবাস কোনো ধর্মাচার বা ধর্মগত কোনো আচার অনুষ্ঠান নয়। আমাদের খুব সতর্ক থাকতে হবে যে আমরা যেন মনে না করি যে দেহকে শাস্তি দিয়ে এবং নানান রকম খাদ্যবিধি পালন ও নানান অনুষ্ঠান পালন করে আধ্যাত্মিকতা লাভ করা যায়। আধ্যাত্মিকতা আসে কেবলমাত্র যীশু খ্রিস্টের সঙ্গে সহভাগিতার মাধ্যমে। হালেলুয়া। আধ্যাত্মিকতা আসে কেবলমাত্র যীশু খ্রিস্টের সঙ্গে সহভাগিতার মাধ্যমে। আমরা সাধারণত মনে করি আজ সারাদিন কিছু খাবার খাবো না, উপবাস রাখবো, এবং আমরা সেটাই করি, তাই না? অর্থাৎ কিছু না খাওয়া মানেই উপবাস। কেউ 3 দিন, আবার কেউ 7 দিন, 10 দিন, কেউ 21 দিন, আবার কেউ 40 দিন পর্যন্ত উপবাস রাখে এইভাবে। কিন্তু বাইবেল কি বলে এই বিষয়ে? সত্যিই কি এটা উপবাস যা দেখে ঈশ্বর খুব খুশি হয়ে যান, বা ঈশ্বর এই রকম উপবাস আমাদের কাছ থেকে আশা করেন? আমি আপনাকে বলতে চাই, যেদিন থেকে আপনি প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছেন, বাপ্তিস্ম নিয়েছেন, সেই দিন থেকেই আপনার উপবাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সেই দিন থেকেই, অর্থাৎ যেদিন আপনি প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করে বাপ্তিস্ম নিয়েছেন এবং এই জগতে তাকে অনুসরণ করব বলে মনস্থির করেছেন, সেই দিন থেকেই আপনার উপবাস শুরু হয়ে গেছে। আপনার এই জীবন এখন আর আপনার ইচ্ছা অনুযায়ী বা আমার ইচ্ছা অনুযায়ী নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হবে। হালেলুয়া। আমাদের এই জীবন হলো এক উপবাসের জীবন। আপনি হয়তো ভাবছেন, এটা আবার কোন ধরনের উপবাস? আমি তো প্রতিদিন খাবার খাচ্ছি। হ্যাঁ, আমাদের এই জীবন হলো উপবাসের জীবন। আর এই উপবাস হলো জগৎ সংসারের কামনা, বাসনা ও অভিলাষ থেকে উপবাস। এই উপবাস হলো চোখের লালসা থেকে উপবাস, মনের মধ্যে উৎপন্ন গুপ্ত পাপের কামনা লালসা থেকে উপবাস, অহংকার, হিংসা, ক্রোধ, জ্বলন থেকে উপবাস, বিভিন্ন প্রকার নেশা, ঘৃণা, ব্যভিচার থেকে উপবাস। প্রধান বিষয় আমাদের খ্রিস্টীয় জীবনের উপবাস হলো ঈশ্বরীয় স্বভাবকে আমরা যেন আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে পারি। আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা যেন দেখে অন্যেরা জানতে পারে যে এরা সাধারণ মানুষের মতন নয়, এদের সব কিছু খ্রিস্টের মতন। এরা নিজেদের খ্রিস্টের সন্তান বলে দাবি করে, আর সত্য এটাই, এরা জগৎ থেকে একদম আলাদা। আপনি কি জানেন পিতা ঈশ্বর কেমন উপবাস পছন্দ করেন? সারাদিন কাজকর্মের মধ্যে থাকলাম, কিছু খেলাম না, কারণ আজ আমার উপবাস, ব্যাস হয়ে গেল উপবাস। আচ্ছা, এই উপবাসে কি ঈশ্বর খুশি হন? না, কখনোই না। আপনার জীবন যদি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী না হয়, আপনার জীবন যদি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী না হয়, প্রার্থনাশীল জীবন, বাক্য অধ্যয়নের জীবন যদি আপনার মধ্যে না থাকে, পবিত্র আত্মার চালনার অধীনে যদি আপনার জীবন না থাকে, আর আপনি যদি মনে করেন ব্যাস কিছু ধার্মিক রীতিনীতি পালন করে না খেয়ে উপবাস রাখবো 7 দিন, 10 দিন, 21 দিন কিংবা 40 দিন, তাহলে সেই উপবাসের কোনো মূল্যই নেই পিতা ঈশ্বরের দৃষ্টিতে। হ্যাঁ, কোনো মূল্য নেই। ঈশ্বরের দৃষ্টিতে কেবলমাত্র সেই উপবাস গ্রাহ্য হয় যা আপনি আপনার আত্মার জন্য করেন, নাকি শরীরের জন্য। যে উপবাসের দ্বারা আপনি আপনার মানসিক কার্যকলাপগুলিকে ধ্বংস করেন এবং আত্মায় বৃদ্ধি পেতে ইচ্ছা রাখেন, ঠিক যেমন সাধু পৌল বলেছেন গালাতীয়ের পত্রে, গালাতীয় তার 5 অধ্যায় 16 পদ লেখা আছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। এই প্রকার উপবাস প্রভুর দৃষ্টিতে গ্রাহ্য হয়, যার মাধ্যমে আপনি ঈশ্বরের আশীর্বাদ ও অনুগ্রহ লাভ করেন এবং আত্মিকতায় দিন প্রতিদিন আপনি বৃদ্ধি পেতে থাকেন। হালেলুয়া। আচ্ছা, আপনি কি জানেন যখন পিতা ঈশ্বর আপনার প্রতি খুশি থাকেন না, তখন কি হয়? আমরা সাধারণত মনে করি যে তিনি তার আশীর্বাদ সকল কেড়ে নেবেন বা বন্ধ করে দেবেন বা ভয়ঙ্কর শাস্তি দেবেন। না,
তিনি এসব কিছুই করেন না, কিন্তু কিন্তু তিনি আপনার হৃদয় থেকে তার প্রেমকে সরিয়ে দেন। ফলে আপনি ধীরে ধীরে আত্মিক সহভাগিতা থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। চার্চে যাওয়া, বিভিন্ন রকম প্রার্থনায় সবাই যাওয়া, যেখানে প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতায়, সেই সব জায়গায় যাওয়া আপনি ধীরে ধীরে বন্ধ করে দেবেন। আপনার প্রার্থনাশীল জীবন ঠান্ডা হয়ে যাবে। বাক্য অধ্যয়নের প্রতি আপনার কোনো মনোযোগী থাকবে না, কোনো ইচ্ছা থাকবে না, বাইবেল বন্ধই পড়ে থাকবে আপনার ঘরে। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ নিজেকে গভীরভাবে মূল্যায়ন করে দেখুন। আপনার জীবন যদি এইভাবে চলছে, তার মানে আপনি পিতা ঈশ্বর আপনার প্রতি রুষ্ট হয়ে আছে। তার মানে পিতা ঈশ্বর আপনার প্রতি রুষ্ট হয়ে আছেন। তাই আজই নিজেকে মূল্যায়ন করে দেখুন। পিতা ঈশ্বরের একান্ত ইচ্ছা যে তার সন্তানেরা তারই মতন হবে। তিনি তার স্বভাব তার সন্তানদের দিতে চান। হালেলুয়া! তিনি তার স্বভাব তার সন্তানদের দিতে চান। তিনি চান তার সন্তানেরা যেন গভীরভাবে তাকে জানতে পারে, উপলব্ধি করতে পারে। আপনার ধন দৌলত, ডিগ্রি, মান সম্মান, প্রতিষ্ঠা, পদমর্যাদা, এসব কোনো কিছুই পিতা ঈশ্বরের কাছে কোনো মূল্য রাখে না, কোনো মূল্য রাখে না। তিনি আপনার আত্মার জন্য চিন্তিত। হ্যাঁ, তিনি আপনার আত্মার জন্য চিন্তিত। তাই তো তিনি আপন আত্মা আমাদের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করেছেন, যেন আমরা দিন প্রতিদিন তার মনের মতন হয়ে গড়ে উঠতে পারি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে খুব খুব কম খ্রিস্ট বিশ্বাসী সেই বিষয়টি উপলব্ধি করতে পারে, কারণ তারা নিজেদেরকে পবিত্র আত্মার চালনার অধীনে রাখে না। তারা নিজ ইচ্ছা, কামনা, বাসনা পূরণে ব্যস্ত, অর্থাৎ তারা অন্য আত্মা দ্বারা চালিত, যাকে তারা পবিত্র আত্মা বলে মনে করে। দুই নৌকায় পা দিয়ে তারা জীবন যাপনে ব্যস্ত। জগৎ সংসারের সঙ্গে সমঝোতা করে সেই সমঝোতামূলক জীবনের মধ্যে তারা মত্ত হয়ে আছে। ফলে একসময় পবিত্র আত্মা তাদের মধ্যে আর বাস করে না, তাদের ছেড়ে চলে যায়। কারণ তারা ঈশ্বরের মন্দিরকে নষ্ট করেছে। রাজা দাউদের সেই পশ্চাতাপের প্রার্থনা আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা পবিত্র আত্মাকে দুঃখ দিয়ে থাকি এবং তাড়িয়ে দিই। গীত সংহিতা তার 51 অধ্যায় 10 থেকে 12 পদের মধ্যে লেখা আছে, হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দাও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। হালেলুয়া! প্রিয় ঈশ্বরের সন্তান, আজ নিজেকে গভীরভাবে মূল্যায়ন করে দেখুন। আপনি পবিত্র আত্মাকে দুঃখিত, শোকিত করে আপনার হৃদয় মন্দির থেকে তাড়িয়ে দেননি তো? সাধু পৌল তার পত্রের দ্বারা আমাদের পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন। গালাতীয় তার 5 অধ্যায় 16 পদে লিপিবদ্ধ আছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। যদি আপনি আত্মার বশে চলেন, তাহলে কখনোই আপনি মাংসিক অভিলাষের মধ্যে জীবন যাপন করবেন না। আজ আমরা কি করছি? সত্যি কি আত্মার বশে চলার চেষ্টা করছি, নাকি মাংসের অভিলাষ পূর্ণ করার জন্য মত্ত হয়ে আছি? সত্যি কথা বলতে, আজ আমরা আমাদের মানসিক অভিলাষ পূর্ণ করতে এত ব্যস্ত যে আমরা আত্মিকতার বিষয়ে কোনো ধ্যানই রাখি না। সেই বিষয়ে আমাদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। এমনকি আমরা আমাদের মানসিক অভিলাষকে পূর্ণ করার জন্য ঈশ্বরের কাছে দাবি করি, এবং সেই প্রার্থনার উত্তর যখন না পাই, তখন আমরা উপবাস পর্যন্ত করি। কিন্তু ঈশ্বরের ইচ্ছা জানার চেষ্টা আমরা কখনোই করি না, বরং নিজেদের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছা বলে চালিয়ে দেবার চেষ্টায় মত্ত থাকি। বিশেষ করে এই সময়, হ্যাঁ, এই সময়ের কথা বলছি, এই সময়ে খ্রিস্টীয় সমাজ খুব উপবাসে মত্ত হয়ে উঠেছে। নিয়ম মাফিক ঘটা করে খুব উপবাসের প্রার্থনা শুরু হয়ে গেছে। শুক্রবারে উপবাস রাখতেই হবে, খুব ভালো কথা। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, আপনি কিভাবে উপবাস করছেন তা একবার নিজেকে মূল্যায়ন করে দেখুন। জগতের রীতিনীতি, ধার্মিক নিয়ম কানুন মানতে বা রক্ষা করতে উপবাসে মত্ত হয়ে আছেন না তো আপনি? আসুন দেখি যিশায় ভাববাদী তার পুস্তকে কি বলেছেন। যিশায় ভাববাদীর পুস্তক তার 58 অধ্যায় 3 পদ, আমরা সকলেই জানি সেই পদ, তাই না? আর বলে, আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টি করো না? আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টি করো না? আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জানো না? দেখো, তোমাদের উপবাসের দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাকো। যদিও যিশায় ভাববাদীর পুস্তকটি লেখা হয়েছিল আনুমানিক 740 থেকে 700 খ্রিস্টপূর্বাব্দে,
আর আজ আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি, তাই না? আর আজ এই একবিংশ শতাব্দীতে বেশিরভাগ মণ্ডলীর ঠিক এই অবস্থা। মানসিক অভিলাষে মত্ত, প্রাণকে দুঃখ কষ্ট দিয়ে না খেয়ে না দে দিনের পর দিন উপবাস রেখে ধার্মিক রীতিনীতি পালনে তারা খুব ব্যস্ত। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যদি আপনার মধ্যে দিনহীন পাপের জন্য শোক, নির্মালান্তকরণ, মৃদুশীলতা, নম্রতা না থাকে, তাহলে বৃথাই আপনার উপবাস। কিন্তু যখন আমরা এই সকল বিষয়গুলি নিয়ে দিনহীন হয়ে নম্রতার সাথে পবিত্র আত্মার চালনায় উপবাস রাখি, তখন আমরা মহান পিতা ঈশ্বরের মহা অনুগ্রহে পরিপূর্ণতা লাভ করি এবং তার পরিকল্পনার সিদ্ধতার পথে আমরা চলতে শুরু করি, নাকি আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের পথে। যখন আপনি উপবাস রাখেন, তখন যদি কেউ আপনাকে কোনো খাবার দেয়, তখন আপনি সঙ্গে সঙ্গে তাকে কি বলেন? না 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 না, আজকে আমি খাবো না, আমার উপবাস আছে, আমি এখন খাবো না, আমি সেই সন্ধ্যে 6টার পরে কিংবা রাত্রি 9টার পরে প্রার্থনার পরে খাবো। কি আপনি এরকম বলেন না? খুব ভালো কথা, প্রভুর গৌরব হোক। ঠিক এই রকমই যেন আমরা আমাদের খ্রিস্টীয় জীবনও করি। কেননা খ্রিস্টীয় জীবন হলো উপবাসের জীবন, পৃথক হওয়ার জীবন। যখনই আপনার জীবনে কোনো প্রলোভন আসে, কামনা, লালসা, বাসনা আসে, তখনই বলুন, না না, আমি এখন বিশ্বাসী, এসব বিষয় থেকে আমি নিজেকে আলাদা করেছি, আমি এখন আর আমার নয়, আমি এখন খ্রিস্টের, আমি এক নতুন সৃষ্টি, আমি উপবাসের মধ্যে আছি। যখন কোনো পার্টি, আনন্দ, উৎসব পালন করতে যান, তখন বন্ধু বান্ধবের কাছ থেকে ভালো ভালো অফার আসে। আরে আজ একটু আধটু পান করলে কিছু হবে না, চলো আজকে একটু মস্তি করি, আনন্দ করি, আজকে আনন্দের দিন, উৎসবের দিন। মাঝে মধ্যে কখনো কখনো একটু আধটু এরকম করলে কিচ্ছু হবে না। তখন কি আমি তাদের বলতে পারি, না 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 না, আমি উপবাস নিয়েছি এই সকল বিষয় থেকে, আমি একজন বিশ্বাসী, আমি আর আমার ইচ্ছা অনুযায়ী চলি না, আমি জগৎ থেকে আলাদা হয়েছি, আমি এখন খ্রিস্টের সন্তান, আমি এক নতুন সৃষ্টি, এই কথা কি আমি বলতে পারি? আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন আপনি কি করছেন। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, আপনি যেদিন থেকে খ্রিস্ট বিশ্বাসী হয়েছেন, সেদিন থেকে আপনি উপবাসের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি আবার বলছি, আপনি যেদিন থেকে খ্রিস্ট বিশ্বাসী হয়েছেন, সেদিন থেকে আপনি উপবাসের মধ্যে দিয়ে যাচ্ছেন। পিতা ঈশ্বর তার আত্মাকে দিয়েছেন যেন আমরা তার মনের মতন হয়ে গড়ে উঠতে পারি। এই প্রচেষ্টার মধ্যে দিয়ে যদি আপনি চলছেন, তাহলে আপনার এই উপবাসের জীবন পিতা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে এবং আশীর্বাদ যুক্ত হবে। কিন্তু যদি এই জগৎ সংসার থেকে আলাদা না হতে পারেন, কামনা, বাসনা, ভোগ, বিলাস, লালসার মধ্যে আপনি জীবন কাটাচ্ছেন, তাহলে আপনার উপবাস নষ্ট হয়ে গেছে। বৃথা আপনার ধার্মিক রীতিনীতি পালন করে উপবাস পালন করা, যার কোনো মূল্য নেই পিতা ঈশ্বরের দৃষ্টিতে। সাধু পৌল খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তার পত্রের মাধ্যমে। 2 করিন্থীয় 6:17 লেখা আছে, অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অসুচি বস্তু স্পর্শ করিও না, এবং অসুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব। এবং 2 করিন্থীয় 5:17 লেখা আছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আপনি নিজেই জানেন আপনি নতুন সৃষ্টি হতে পেরেছেন কি না। আপনি নিজেই খুব ভালো করে জানেন পুরানো বিষয়গুলি আপনার মধ্যে থেকে আলাদা হয়ে দূর হয়ে গেছে এবং আপনি আত্মিকতায় বৃদ্ধি পাচ্ছেন কি না। প্রিয় ঈশ্বরের সন্তান, শুধুমাত্র বছরের এই সময় 40 দিন উপবাসে মেতে উঠলাম, বিভিন্ন প্রকার ধার্মিক রীতিনীতি, আচার অনুষ্ঠান পালনে মত্ত হয়ে উঠলাম, আর বছরের বাকি দিনগুলি নিজের ইচ্ছা অনুযায়ী জীবন কাটালাম, তাহলে কোনো লাভ নেই। মনে রাখবেন, আপনি খ্রিস্ট বিশ্বাসী, আপনার জীবনই হলো উপবাসের জীবন। তা যেন 40 দিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে কখনোই না থাকে, বরং উপবাস পালন করুন পবিত্র আত্মার চালনায় এবং গভীরভাবে খ্রিস্টকে জানার চেষ্টা করুন। গভীরভাবে খ্রিস্টকে জানার চেষ্টা করুন। খ্রিস্টবিহীন খ্রিস্টান কখনোই হবেন না, কারণ বাইবেল বলে খ্রিস্টকে জানাই হলো অনন্ত জীবন। ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক না হওয়া সত্ত্বেও যারা মানুষদের কাছে নিজেদের ধার্মিক দেখানোর চেষ্টা করে, বিভিন্ন প্রকার ধার্মিক আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালনের মাধ্যমে ঈশ্বর সেই সকল ভণ্ড ধর্মাচরণকারীদের ঘৃণা করেন।
ঘৃণা করেন। মতি 6:16-18 পদে লিপিবদ্ধ আছে, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনিই দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন, হালেলুয়া। এখানে প্রভু যীশু খ্রিস্ট খুব পরিষ্কারভাবে বলেছেন, যখন তুমি উপবাস করো। তিনি বলেননি যে যদি তুমি উপবাস করো, বরং তিনি বলেছেন যখন তুমি উপবাস করো। আর একটি চমৎকার ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা বাইবেল সম্মত উপবাস পালন করবে, পিতা ঈশ্বর তাদের প্রকাশ্যে পুরস্কৃত করবেন। হালেলুয়া। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর প্রচুর আত্মিক আশীর্বাদে উচ্চ ও উন্নত করুন এবং এক উপবাসের জীবন কাটাতে আপনাকে সাহায্য করুন, জগৎ থেকে আলাদা হতে আপনাকে সাহায্য করুন এবং আত্মিকতায় বৃদ্ধি পেতে আপনাকে সাহায্য করুন। জয় যিশু।